হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। এখানে দেখো আমরা কোথায় কোথায় বলি যে এই কাজের সমস্যা কি, এই কাজের সমস্যা কি। প্রত্যেকবারে আমরা যখন বাক্যের ক্ষেত্রে এই যে সমস্যা কি যখন দেখতে পাবো তখন আমরা হোয়াটস রং ব্যবহার করবো। হোয়াটস রং, হোয়াটস রং প্রত্যেকবারে আমরা কি করব না বাক্যের ক্ষেত্রে ব্যবহার করবো। দেখো যদি একটা পুরো এক্সপ্রেশন আমরা দেখতে পাই, পুরো বাক্য দেখতে পাই, তখন বাক্যের স্ট্রাকচারটা কী হবে বা কীভাবে আমরা ইংলিশে লিখবো সেই বিষয় নিয়ে আজকে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো। দেখো এখানে বাক্যগুলো কী আছে। সমস্যা কি তোমায়, তাহলে কি না সমস্যা কি তোমায়, তাকে জিজ্ঞাসা করাই কি সমস্যা। এই ধরনের এই যে কি সমস্যা, সমস্যা কি, হোয়াটস রং, হোয়াটস রং, এটা আমরা ব্যবহার করব। তাহলে বাক্যের গঠনটা কি হচ্ছে, আমরা এখানে গঠন এক্সট্রা করে না লিখে যদি আমরা বাক্যটাকে ট্রান্সলেট করি প্রত্যেকটা বুঝতে পারবো যে কেমন ধরনের হতে পারে। তাহলে সমস্যা কি, হোয়াটস রং, হোয়াটস রং তোমায়, হোয়াটস রং উইথ ইউ, উইথ ইউ, জিজ্ঞাসা চিহ্ন, হোয়াটস রং উইথ ইউ, তোমার সমস্যা কি বা তোমার সমস্যা কি। তাকে জিজ্ঞাসা করায় কি সমস্যা, এই যে কি সমস্যা আমরা প্রত্যেকবারে কি করব বাক্যের প্রথমে আনবো। হোয়াটস, হোয়াটস রং, হোয়াটস রং, কি সমস্যা। আচ্ছা কিসের, না তাকে জিজ্ঞাসা করায়, তাহলে উইথ, এখানে এই যে জিজ্ঞাসা করায় আমরা প্রত্যেকবারে কি করব না এই যে হোয়াটস রং, যেমন এক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করছি, এক্ষেত্রেও আমরা উইথ ব্যবহার করব। তাহলে উইথ অ্যাস্কিং হিম, এবারে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবো। তাহলে হোয়াটস রং উইথ অ্যাস্কিং হিম, তাকে জিজ্ঞাসা করে সমস্যা কি, এই কাজের কি সমস্যা। একইভাবে আমরা কি করব হোয়াটস রং ব্যবহার করব, রং, তারপর আমরা কি করব উইথ ব্যবহার করে দেবো। উইথ এই কাজের, এই কাজের সমস্যা কি, হোয়াটস রং উইথ এই কাজের দিস ওয়ার্ক। ওকে, জিজ্ঞাসা চিহ্ন, এই কাজের সমস্যা কি, হোয়াটস রং উইথ দিস ওয়ার্ক। এখানে আসায় কি সমস্যা, একইভাবে আমরা কি করব না এই যে কি সমস্যা হোয়াটস রং বসিয়ে দেবো। হোয়াটস রং, হোয়াটস রং কি সমস্যা, তারপর আমরা উইথ ব্যবহার করলাম, উইথ। এবারে উইথের পরে আমরা প্রত্যেকবার কি করছি না ভার্ব ব্যবহার করছি। আমাদের ভার্ব ব্যবহার করতে হবে এখানে আশায়, এই যে আশায় উইথ কাম, কামিং, কামিং থেকে কামিং করবো, কামিং হিয়ার। এবার জিজ্ঞাসা চিহ্ন, তাহলে হোয়াটস রং উইথ কামিং হিয়ার, এখানে আসে কি সমস্যা বা কি সমস্যা এখানে আসে বা সমস্যা কি। এই ধরনের আমরা যখন এক্সপ্রেশন দেখবো আমরা এইভাবে ট্রান্সলেট করব। দেখো এগুলো কি করতে হবে না আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আমাদের মনে রাখতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।